আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ডিমান্ড এবং মার্কেটের সাপ্লাই। আমরা কোন জায়গাটাকে মার্কেটে একটা ডিমান্ড জোন ধরতে পারি আর কোন জায়গাটাকে একটা সাপ্লাই জোন ধরতে পারি। আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ আপনি দুইটা বিষয় জানতে পারবেন, যে মার্কেটের ডিমান্ড এবং কি সাপ্লাই। আপনি এই দুইটা বিষয় যদি জানেন, পরবর্তীতে আরেকটা টপিক দেখলে যদি আপনি আরো দুইটা বিষয় জানেন, এভাবেই কিন্তু আস্তে 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 ভালোভাবে কিন্তু আপনি শিখতে পারবেন। কারণ আমি এই ভিডিওতে একদম ডিমান্ড এবং সাপ্লাই এই দুইটা বিষয় নিয়ে একদম পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি এই ভিডিওটা দেখার পরে আপনার মনে হয় যে আপনি কিছু একটা দেখছেন, যাতে আপনার ভিতরে মনে না হয় যে সময়টা নষ্ট হয়েছে। আর এটা একটা শিক্ষামূলক ভিডিও। আপনি ভিডিওটা প্রথম থেকে যদি দেখেন, মোটামুটি ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি যে মার্কেটের কোন জায়গাটা একটা ডিমান্ড জোন আর কোন জায়গাটা কি একটা সাপ্লাই জোন। আমি আপনাকে প্রথমে লাইভ চার্টের মাধ্যমে দেখাবো না, আমি আপনাকে প্রথমে কি স্ক্রিনশটের মাধ্যমে দেখাবো, পরবর্তীতে আমি একদম চার্টে এনে দেখাবো, যাতে আপনি একটু ঝয় ঝামেলা ছাড়াই জিনিসটা কি আপনি বুঝতে পারেন। কারণ আপনি যদি একটু ভালোভাবে বুঝেন, তাহলে কিন্তু আপনি মার্কেটে ঢুকলেই বুঝতে পারবেন যে মার্কেটে কোন জায়গাটা ডিমান্ড জোন হয়েছে আর কোন জায়গাটা কি একটা সাপ্লাই জোন হয়েছে। দেখেন, এটা কিন্তু রিয়েল মার্কেট। এখানে প্রতিটা ক্যান্ডেল 5 মিনিট। নিচের যে লেভেলটা থাকে এটাকে আমরা ডিমান্ড জোন বলি, আর উপরের যে লেভেলটা থাকে এটাকে আমরা সাপ্লাই জোন বলি। উপরের লেভেলকে আমরা সবসময় সাপ্লাই জোন, কারণ মার্কেট ওইখান থেকে কিন্তু সেল আসে। আর মার্কেট যখন নিচে থেকে উপরে যায়, তার মানে মার্কেট ডিমান্ড। যদি আপনি সংক্ষেপে বুঝেন, ডিমান্ড মানে দাম বাড়া, সাপ্লাই মানে দাম কমা। মনে করেন ডিমান্ড মার্কেটে ছিল 5 টাকা, এইখানে যখন মার্কেটে 5 টাকা ছিল, মার্কেটটা এই পর্যন্ত যাইতে যাইতে মার্কেটের দাম হয়ে গেছে 10 টাকা। ধরেন 60 টাকা, 8 টাকা বা 10 টাকা যাই ধরেন, এইখানে মার্কেট 5 টাকা ছিল, উপরে গিয়ে কি তার দাম বাড়ছে। যখন মার্কেট এইখানে ছিল, এখান থেকে নিচে আসছে, তার মানে তার দাম কমছে। এখানে যদি সে 5 টাকা থাকে, তাহলে এখানে তার 2 টাকা বা 3 টাকা বা 1 টাকা হয়েছে, মানে তার দাম কমছে। সাপ্লাই মানে দাম কমছে, ডিমান্ড মানে তার দাম বাড়ছে। এতটুকু জানলে আপনি বুঝতে পারেন যে ডিমান্ড জোন মানে দাম বাড়ে, সাপ্লাই জোন মানে কি তার দাম কমছে। দেখেন, মার্কেট যখন এইখানে ছিল, মার্কেট কিন্তু উপরে ছিল, পরবর্তী যখন নিচে আসছে, তার মানে দাম কমছে, সাপ্লাই জোন। যখন মার্কেট এইখান থেকে আবার উপরে আসছে, তার মানে মার্কেটে কি ডিমান্ড জোন, দাম বাড়ছে। তার মানে কি হয়েছে, এটা দাম বাড়ছে। এখান থেকে মার্কেট ডিমান্ড জোন ছিল, যখন মার্কেট আবার নিচে আসে সাপ্লাই জোন। এখান থেকে মার্কেট কি ডাউনে আসছে, তার মানে সাপ্লাই জোন। যখন মার্কেট এইখান থেকে আবার উপরে গেছে, তার মানে কি এটা হলো ডিমান্ড জোন, মানে দাম বাড়ছে। দাম কি হয়েছে, দাম বাড়ছে। ডিমান্ড মানে দাম বাড়া, সাপ্লাই মানে দাম কমা। দেখেন, এইখানে যখন মার্কেট ড্রপ করছে, এখানে কিন্তু মার্কেটের লেভেলে ছিল। পরবর্তীতে যখন মার্কেটে সেলিং একটা প্রেসার আসছে, মার্কেট এখান থেকে ড্রপ করছে। ড্রপ করার পরে কি হয়েছে, মার্কেট ডাউনে আসছে। তার মানে এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা কি এটাকে সাপ্লাই বলতে পারি। আবার এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেলও। দেখেন, এটা আপনি একটু ভালোভাবে যদি ভিডিওটা দেখেন, যারা নতুন তাদের জন্য একটু সমস্যা হবে, কারণ আমার এই ভিডিওগুলো একদম নতুনদের জন্য, যাতে সে ভালো কিছু শিখতে পারে এবং পরবর্তীতে সে যখন মার্কেটে কাজ করবে, সে যাতে মার্কেটে ঢুকলে বুঝতে পারে যে এটা একটা মার্কেট ডিমান্ড জোন, এটা হলো মার্কেটে কি সাপ্লাই জোন। মার্কেট উপরে যে লেভেলটা এটাকে আমরা সবসময় সাপ্লাই জোন বলি, আর নিচের যে লেভেলটা এটাকে আমরা ডিমান্ড জোন বলি। আর আপনি যদি সংক্ষেপে যদি বুঝেন, আমরা দেখবো যে যে জায়গাতে মার্কেটে এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে, ওইটাকে আমরা একটা ডিমান্ড জোন বলবো, ডিমান্ড জোন। আর যখন মার্কেট এগ্রেসিভ ভাবে মার্কেট সেলিং হয়েছে, 3টা ক্যান্ডেল যদি হয়, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারবো ওই জায়গায় মার্কেটে কি সাপ্লাই হয়েছে। সাপ্লাই মানে নিচে, ডিমান্ড মানে কি উপরে। আমরা এটা একদম গোল্ডের একটা চার্ট, 5 মিনিটের ক্যান্ডেল। এখানে আপনি যে ক্যান্ডেল দেখতে পারবেন, প্রতিটা ক্যান্ডেল কিন্তু 5 মিনিট করে। তাহলে চলুন আমরা দেখি এখানে মার্কেটে কোন জায়গায় ডিমান্ড এবং কি কোন জায়গায় সাপ্লাই হয়েছে। মার্কেটে এই জায়গায় কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ডিমান্ড আছে। এখান থেকে কি মার্কেটটা দাম বাড়ছে। দেখেন, মার্কেট এখান থেকে হঠাৎ করে ডাউনে আসছে, আসার পরে মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেট মোটামুটি অর্ধেক হয়ে গেছে। এখান থেকে এই পর্যন্ত অর্ধেক, কিন্তু এই পর্যন্ত। তার মানে এইখান থেকে মার্কেটে মোটামুটি ভালো পরিমাণে দাম বাড়ছে। আবার পরবর্তীতে কিন্তু এইখান থেকে মার্কেটে কি সাপ্লাই জোন হয়েছে, তার মানে এইখান থেকে মার্কেটে দাম কমছে। এইখান থেকে মার্কেটের ডিমান্ড জোন, আবার এইখান থেকে মার্কেটে কি সাপ্লাই
জোন। যখন মার্কেট এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে, ওটাকে কি বলি আমরা? বাইং প্রেশার। বাইং প্রেশার কি? ডিমান্ড। যখন মার্কেট এগ্রেসিভ ভাবে সেলিং হয়েছে, মানে এটা কি? সেলের প্রেশার। কারণ মার্কেট এখান থেকে সেল দিছে, কারণ মার্কেট বায়ার আর সেলার নিয়ে কিন্তু মার্কেট চলে। তার মানে ওইখানে আমরা কি বলবো এটাকে? সাপ্লাই জোন, কারণ ওইখানে মার্কেট সাপ্লাই হয়েছে। আচ্ছা, আমরা একটু পিছনে যাই, একটু পিছনে একটু দেখি। এখান থেকে মার্কেট মোটামুটি ডাউনের দিকে আছে, আবার এখান থেকে মার্কেট মোটামুটি আপের দিকে আছে। তার মানে এটা হলো আপনাকে একটা আপ টেন, আর এটা হলো কি ডাউন টেন। তার মানে এটা হচ্ছে আপনাকে সাপ্লাই, এটা হলো কি ডিমান্ড। মার্কেট যদি এইখান থেকে ডিমান্ড হয়, পরবর্তীতে কিন্তু মার্কেট সাপ্লাই হবে। কারণ মার্কেট যদি বাইং হয়, মার্কেট সেলিংও হবে। এইখানে না হোক, সামনে হবে, বা একটু পরে হবে, বা একসাথে হবে, কিন্তু হতে হবে। মার্কেট যদি বাইং প্রেশার উপরে যায়, মার্কেট সেলিং প্রেশার নিচে আসবে। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু মোটামুটি এইখানে একটু বাইং ছিল, কিন্তু এইখান থেকে মার্কেটে কিন্তু ডাউন ডিরেকশন আসছে। মার্কেটটা এইখান থেকে কিন্তু একটা সেলিং এর প্রেশার আছে ভালো পরিমাণের। 3টা ক্যান্ডেল, এখানে 4টা ক্যান্ডেল হয়েছে। তার মানে এইখান থেকে মার্কেটের মোটামুটি ভালো পরিমাণে একটা সেলিং প্রেশার আছে, মানে ডাউন টেন। এখান থেকে মার্কেট ডাউনে আছে, এইখান থেকে কিন্তু মার্কেটটা কি ভালো পরিমাণে বাইং আছে, মানে বাইং প্রেশার। এখানেও কিন্তু মোটামুটি মার্কেটটা ভালো পরিমাণে কি বাইং হয়েছে। তাহলে নিচে আসলে সাপ্লাই, উপরে গেলে কি ডিমান্ড। তার মানে আপনি কি এই জিনিসটা বুঝতে পারছেন না? দেখেন এখানে আমি, যাতে আপনি সহজভাবে জিনিসটা সহজভাবে আপনি আইডেন্টিফাই করতে পারেন এবং সহজভাবে বুঝতে পারেন, এই জন্য আমার ভিডিওগুলো একটু ছোট ছোট, কিন্তু যা শিখবেন 2টা একটা টপিকের ভিতরে থাকবে, যাতে ওই 2টা একটা টপিক আপনি একটু ভালোভাবে জিনিসগুলো জানতে পারেন। এইখান থেকে কিন্তু মার্কেট যখন সেলিং প্রেশার, এইখান থেকে মার্কেট একটা বাইং প্রেশার ছিল, এখান থেকে কিন্তু মোটামুটি ভালো পরিমাণের সেলিং প্রেশার আছে। তার মানে এইখান থেকে মার্কেটে কি সাপ্লাই হয়েছে, এখান থেকে কি মার্কেট ভালো পরিমাণের সাপ্লাই হয়েছে। দেখেন এখান থেকে যে মার্কেটটা বাইং হয়েছে, এখানে কিন্তু এগ্রেসিভ ভাবে 3টা ক্যান্ডেল হয়েছে। এখানে ক্যান্ডেল হয়েছে 6টা, কিন্তু আমি ধরে নিলাম 3টা ক্যান্ডেল আর 3টা আনা। ধরেন এইখান থেকে যখন মার্কেটটা বাইং প্রেশারে গেছে, এখান থেকে কিন্তু মার্কেটে একটা ডিমান্ড ছিল। কারণ এইখানে যদি তার 5 টাকা দাম থাকে, সে এইখানে সে গিয়ে 10 টাকা বা 20 টাকা বা 30 টাকা করছে, তার মানে এইখানে একটা ডিমান্ড আছে। তার মানে এটাকে আমরা ডিমান্ড জোন বলি। কারণ মার্কেট এইখানে একটা কি ভালো পরিমাণে একটা ডিমান্ড ছিল, যার কারণে মার্কেটটা উপরের দিকে গেছে। আর সাপ্লাই জোন ধরতে গেলে দেখেন এইখানে, এইখান থেকে কিন্তু মার্কেটটা ভালো পরিমাণে সাপ্লাই আছে, আবার এই জায়গাতেও কি ভালো পরিমাণে একটা সাপ্লাই আছে, কারণ সাপ্লাই মানে ডাউনে। এখান থেকে দেখেন মার্কেটটা কি পরিমাণে ডাউনের দিকে আসছে, আবার এখান থেকে কিন্তু মোটামুটি বাইং প্রেশার হয়েছে। পরবর্তীতে আবার কি এখান থেকে কি ডাউনের দিকে আসছে। এখানে মোটামুটি এগ্রেসিভ আমরা বলতে পারি, কারণ 3টা ক্যান্ডেল প্রায় কিন্তু সমান। এই ক্যান্ডেল একটু বড়, আর 2টা ক্যান্ডেল প্রিভিয়াস যে 2টা ক্যান্ডেল আছে এটা কিন্তু সমান। তাহলে এখান থেকে আমরা ডাউন টেন, তার মানে সাপ্লাই। এখান থেকে কি মার্কেট বাইং প্রেশার, তার মানে কি এখানে ডিমান্ড আছে। আপনি যদি ডিমান্ডটা খুব সহজভাবে বুঝতে পারেন, মার্কেটে যে জায়গায় আপের দিকে গেছে, 3টা ক্যান্ডেল হয়েছে, 3টা ক্যান্ডেল অধিক হইতে পারে বা 3টা ক্যান্ডেল হইতে পারে, ওই জায়গাটা আমরা ডিমান্ড জোন বলবো। আর মার্কেট যে জায়গায় ডাউন ডিরেকশনে আসছে, এগ্রেসিভ ভাবে নিচের দিকে আসছে, 3টা ক্যান্ডেল হইতে পারে, বেশি হইতে পারে, ওইটাকে আমরা কি সাপ্লাই জোন বলবো। দেখেন মার্কেট এখানে কি পরিমাণে ডিমান্ড হয়েছে, দেখেন এখান থেকে মার্কেট ডিমান্ডের দিকে গেছে। কারণ আবার উপরের লেভেলটা একটা সাপ্লাই জোন, নিচের লেভেলটা একটা ডিমান্ড জোন। আপনি যাতে একটু সহজভাবে বিষয়গুলো বুঝতে পারেন যে আমরা কোন জিনিসটাকে কি বলতেছি, কারণ আপনি যদি একটু বুঝেন, পরবর্তীতে আপনি নিজেরই কিন্তু এটা কাজে আসবে। এখান থেকে মার্কেট ভালো পরিমাণে ডিমান্ড ছিল, আবার এইখান থেকে মার্কেট ভালো পরিমাণে কি আপে ছিল। তার মানে এখান থেকে আমরা এটা ডিমান্ড, এখান থেকে ডিমান্ড, আর এখান থেকে আমরা সাপ্লাই জোন ধরতে পারি। এখান থেকে মার্কেট ভালো পরিমাণে আপের দিকে গেছে, মানে এখানে ডিমান্ড জোন হয়েছে। আর এখান থেকে মার্কেট ভালো পরিমাণে নিচের দিকে আসে, তার মানে এটা কি সাপ্লাই জোন হয়েছে। মার্কেটের ডিমান্ড এবং সাপ্লাই এই ভিডিওতে আমি পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ আপনি ভিডিওটা 2-3 বার দেখবেন, তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন আমরা কোন লেভেলটাকে ডিমান্ড জোন বলি আর কোন লেভেলটা কি একটা সাপ্লাই জোন বলি। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু ভালো পরিমাণে ডিমান্ড আছে, এটা কিন্তু আমরা ডিমান্ড জোন। দেখেন এই দেখেন এইখান থেকে কিন্তু মার্কেটটা কি একটা ডিমান্ড জোনই ধরতে পারি, কারণ এখানে মার্কেটটা ভালো পরিমাণে আপের দিয়ে গেছে। আবার এইখান থেকে মার্কেট সাপ্লাই জোন ধরতে, কারণ এখান থেকে মার্কেট ভালো পরিমাণে ডাউনের দিকে আসছে। দেখেন আপনি এই জায়গাটা, এখান